জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে যে কত নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরে বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া, যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এক টানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই,
কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ, ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া কাঁদবেন, হায় আমার জীবনে একবার তো, একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হয়েছে, এটা তো সেই যুদ্ধ, আমি বিজয় দিয়ে করব কি, আমার তো ফজর ছুটে গেছে। পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে, ছেড়ে দেয় নাই। এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন, মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন। 18 বছর 20 বছরের প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সন্তান, আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16 তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান। আমি তোমারে বললাম 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? বলো ভাই, হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বললে। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, যে এশার নামাজ পড়ে না সে মুনাফিক। তো সুপারিশ মিলবে কার থেকে বাবা? হ্যাঁ, যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ কি? নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত, এই তো না? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে, এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এইটা নি সুপারিশের অর্থ? কে বলছে এই কথা? কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইলপত্র নাই। আহা, আহ, এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। রহমত বর্ষণ করবে মানে কি? তাফসীরে রুহুল মাআনিতে আছে তৌফিকুত তাআ, ইউওয়াফিকুহুত তাআ, আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে।